ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। তোমাদের সাথে নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির আরেকটি ভিডিও নিয়ে। তোমরা জানো এই মুহূর্তে চাকরির সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে যেটি সব থেকে বহু চর্চিত বা আলোচিত একটি পরীক্ষা, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। যেই পরীক্ষা এতদিন ধরে কেসের জন্য আটকে ছিল এবং যার ফলে অনেক ধরনের ঘটনাই কিন্তু সামনে এসেছে, যেটা আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে আমাদের সরকার জানিয়েছে যে নতুনদেরকেও সুযোগ দেওয়া হবে। এবার যদি আমরা এই পরীক্ষাতে ক্লিয়ার করতে চাই, যদি আমরা এই পরীক্ষার মাধ্যমে একটি চাকরি পেতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। আর তোমরা তোমাদের প্রিপারেশনকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে নিতে যদি চাও, তাহলে তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির সমস্ত ফ্রি ম্যাটেরিয়ালস, যেটা তোমাদের এক্সামের প্রিপারেশনে যেমন সাহায্য করবে, তোমাদের এক্সামটি ক্র্যাক করতেও সাহায্য করবে। তাই আজকে তোমাদের সামনে আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো বিগত সময় এসএসসি থেকে শুরু করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেগুলো হতে পারে তোমাদের আসন্ন এই পরীক্ষার জন্য খুবই যুগোপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে কোন কোশ্চেনগুলো আলোচনা করার জন্য সিলেক্ট করে নিয়ে এসেছি। প্রথম কোশ্চেন, দ্য ফার্স্ট নিউজ পেপার হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ওয়াজ। প্রথম ভারতে কোন নিউজ পেপার পাবলিশড হয়েছিল? অপশন এ দ্য ক্যালকাটা গেজেট, অপশন বি দ্য ক্যালকাটা গেজেট। অপশন এ অ্যান্ড অপশন বি এখানে দেখতে পাচ্ছি একই অপশন রয়েছে, যাই হোক। অপশন সি দ্য ওরিয়েন্টাল ম্যাগাজিন অফ ক্যালকাটা, অপশন বি দ্য বেঙ্গলি গেজেট। তাহলে চলো দেখে নেওয়া যাক যে ভারতের প্রথম পাবলিশ নিউজ পেপার কোনটা ছিল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্য বেঙ্গল গেজেট ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া স্টার্টেড ইন 1780। প্রথম কিন্তু বেঙ্গলি গেজেট 1780 সালে ফার্স্ট নিউজ পেপার হিসেবে কিন্তু চালু হয় ভারতে, এবং এটা কিন্তু ফাউন্ডেড হয়েছে কার দ্বারা? জেমস অগাস্টাস হিকির দ্বারা। পরবর্তী কোশ্চেন, হু সেড গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। অপশন এ সুভাষ চন্দ্র বোস, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। আমরা সবাই কিন্তু এই স্টেটমেন্টটির সাথে খুব ভাবে পরিচিত, এবং আমাদের সবার কিন্তু খুব পছন্দের স্টেটমেন্ট সেই ছোটবেলা থেকে, যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই এর অ্যান্সারটা আমাদের সবারই জানা। আমাদের বিখ্যাত একজন বিদ্রোহী বলতে পারি বা বিদ্রোহী দেশপ্রেমিক বলতে পারি, তার কিন্তু উক্তি হচ্ছে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। সেই বিখ্যাত দেশপ্রেমিক বিপ্লবী কে? রাইট অ্যান্সারটি আমরা দেখে নেব। তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। অপশন এ। Subhash Chandra Bose was an Indian nationalist. He was a member of National Planning Commission under the leadership of Nehru. He said the famous slogan, "Give me blood, I will give you freedom," during the commandership of INA. তিনি যখন আইএনএ কমান্ডারশিপ হিসেবে ছিলেন, দায়িত্বে ছিলেন, তখন তিনি এই উক্তিটি করেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। পরবর্তী কোশ্চেন, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাপিয়ার ইন। ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে, তার ক্ষমতা কোথায় অ্যাপিয়ার হওয়ার মতো রয়েছে? তিনি কোথায় অ্যাপিয়ার হওয়ার ক্ষমতা ভোগ করেন? অপশন এ সুপ্রিম কোর্ট, অপশন বি এনি হাইকোর্ট, অপশন সি এনি সেশন কোর্ট, অপশন ডি এনি কোর্ট ইন ইন্ডিয়া। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ যিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন তিনি ভারতের যে কোনো কোর্টে কিন্তু অ্যাপিয়ার করতে পারেন। এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে? আর্টিকেল 76 এর 3 অনুযায়ী Attorney General of India to audience to appear in any court in the territory of India while performing his duty. তিনি তার পদাধিকার বলে এবং তিনি তার কর্তব্য সম্পাদনের জন্য ভারতের যে কোনো টেরিটরি, ভারতের মধ্যে যে কোনো অংশে যে কোনো কোর্টে তিনি কিন্তু অ্যাপিয়ার হতে পারেন, এবং এর উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের 76 এর 3 নম্বর ধারায়।
পরবর্তী কোশ্চেন, হু ইজ দ্য সুপ্রিম সিভিল অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্টের সুপ্রিম সিভিল অফিসার কে? অপশন এ অ্যাটর্নি জেনারেল, অপশন বি ক্যাবিনেট সেক্রেটারি, অপশন সি হোম সেক্রেটারি, অপশন ডি প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্যাবিনেট সেক্রেটারি ইজ দ্য সুপ্রিম সিভিল অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের সুপ্রিম সিভিল অফিসার হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি মানে ক্যাবিনেট সচিব। ক্যাবিনেট সেক্রেটারি is the administrative head of cabinet secretariat. He acts as the chief advisor to prime minister. He is the senior most civil servant and therefore act as a friend, conscience keeper and guide to all civil servant. তিনি যেমন তিনি প্রধানমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন, সেই সঙ্গে যে ক্যাবিনেট সেক্রেটারিয়েট রয়েছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন সবথেকে সিনিয়র মোস্ট সিভিল সার্ভেন্ট, যিনি কিনা একজন বন্ধু, একজন পথপ্রদর্শক এবং যাকে আমরা বলি ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড হিসেবে কিন্তু কাজ করে যত আর বাকি যে সিভিল সার্ভেন্ট রয়েছে তাদের সাথে। পরবর্তী কোশ্চেন, দ্য কোস্টাল টেরেইন অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু ইজ নোন অ্যাজ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর যে কোস্টাল এরিয়া কি নামে পরিচিত? অপশন এ কোঙ্কন, অপশন বি করমন্ডল, অপশন সি ইস্ট কোস্ট, অপশন ডি মালাবার কোস্ট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, parts of Andhra coast and coast of Tamil Nadu together are known as করমন্ডল কোস্ট or পায়ান ঘাট। এটার কিন্তু আমরা আরেকটা নতুন নাম জানতে পারলাম, করমন্ডল কোস্টের পাশাপাশি কিন্তু পায়ান ঘাট, অর্থাৎ অন্ধ্র যে কোস্টাল এরিয়া রয়েছে অন্ধ্রপ্রদেশের এবং তামিলনাড়ুর, এই দুটোকে একসাথে বলা হয় করমন্ডল কোস্ট বা পায়ান কোস্ট। ইট লাইজ বিটুইন ফলস ডিভি পয়েন্ট ইন অন্ধ্রপ্রদেশ ইন নর্থ অ্যান্ড কন্যাকুমারী ইন সাউথ। পরের কোশ্চেন, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট পিক অফ হিমালয়? হিমালয়ের সব থেকে ইস্টার্ন মোস্ট পিক কোনটা? অপশন এ নামচা বারওয়া, অপশন বি অন্নপূর্ণা, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন বি মাউন্ট এভারেস্ট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, the easternmost peak of Himalaya is a Namcha Barwa from where Brahmaputra river enters India. The western peak is known as Nanga Parbat. অর্থাৎ ইস্টার্ন পার্টের যে সবথেকে যে মোস্ট গুরুত্বপূর্ণ পিক হিমালয়ের শৃঙ্গটা সেটা হচ্ছে নামচা বারওয়া, যেখান থেকে ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে, আর ওয়েস্টার্ন মোস্ট পিক যেটা সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট কি? অপশন এ নিউটন, অপশন বি ওয়াট, অপশন সি ফারাদ, অপশন ডি হার্টজ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্টজ। ইট ইজ ইকুয়াল টু 1 কমপ্লিট সাইকেল পার সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সির যে এসআই ইউনিট সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে হার্টজ। এটা কিন্তু ইট ইজ ইকুয়াল টু 1 কমপ্লিট সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে একটা সাইকেল সম্পূর্ণ হতে যা সময় নেয় সেই এটা কিন্তু এই ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সি কিন্তু তারই একেবারে সেম, একেবারে সমান। পরবর্তী কোশ্চেন, আ বাগ ইজ আ প্রোগ্রাম, a bug in a program is, বাগ আসলে কি? অপশন এ স্টেটমেন্ট, অপশন বি এরর, অপশন সি সিনট্যাক্স, অপশন বি বি এন্ড সি। দেখো এই কোশ্চেনটা কিন্তু রয়েছে তোমাদের কম্পিউটার থেকে, কম্পিউটার থেকেও কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ কম্পিউটার জিনিসটা কিন্তু এখন পরীক্ষায় ভীষণ পরিমাণে জোর দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখে থাকবে, কোর্টের যে সমস্ত পরীক্ষা হয় সেখানে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন আছে, এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু আসে। তাই এই কোশ্চেনটা আমরা তোমাদের জন্য রেখেছি কম্পিউটার থেকে। চলো দেখে নেওয়া যাক বাগ আসলে কি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আ বাগ ইজ আ প্রোগ্রামেবল এরর হুইচ কজেস আ প্রোগ্রাম টু ক্র্যাশ অর প্রডিউস ইনভ্যালিড রেজাল্ট। বাগ হচ্ছে আসলে এক ধরনের তোমার ভাইরাসের মতো, যেটা হচ্ছে একটা প্রোগ্রামেবল এরর, যেটা প্রোগ্রামে যদি একবার ঢোকে সেটা প্রোগ্রামকে কিন্তু অর্থাৎ কোনো ফাইলকে বা কোনো পুরো সিস্টেমকে কিন্তু সেটা ক্র্যাশ করিয়ে দিতে পারে, এবং যার ফলে আমরা যে কাজটা করতে চাইছি হয়তো সেই কাজটা হবে না, বা সেই কাজটা হলেও তার যে রেজাল্ট সেটা কিন্তু ভুল আসবে। পরবর্তী কোশ্চেন, when a group of computer is connected together in a small area without the help of telephone lines it is called, অর্থাৎ
এই যে টেলিফোন মানে সমস্ত যে নেটওয়ার্কগুলোকে যদি একটা স্মল এরিয়ায় যদি কানেক্টেড হিসেবে পাওয়া যায় কম্পিউটারের সমস্ত নেটওয়ার্কগুলোকে, তাহলে আমরা সেটাকে কিরকম ধরনের নেটওয়ার্ক বলবো? অপশন এ রিমোট কমিউনিকেশন নেটওয়ার্ক, অপশন বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশন সি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অপশন ডি ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। When a group of computers are connected in a small area such as home, school or office building using a network media, this network is called local area network. অর্থাৎ একটা স্কুলে বা একটা বাড়িতে বা একটা অফিসে, বড় অফিসে বা একটা কমিউনিটির মধ্যে একটা ক্ষুদ্র পরিসরে যে নেটওয়ার্কটা বা নেটওয়ার্ক মিডিয়াটা কানেক্টেড থাকে সেটাকে বলা হয় ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। The most widely used LAN technology is the Ethernet. Ethernet কিন্তু LAN এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। It is specified its standard called IEEE 802.3. পরবর্তী কোশ্চেন, রেমেডি ফিন্যান্স ইজ ডান বাই ফিনান্স, এই যে ফিনান্সের যে রেমেডি ফিন্যান্স কাদের মাধ্যমে করা হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, নাবার্ড, এসবিআই, আরবিআই। Right answer is option D. Remedy Finance is done by RBI because RBI is bankers bank. রেমেডি ফিন্যান্স কিন্তু অন্য কোনো ব্যাংক করতে পারে না, শুধুমাত্র আরবিআই করতে পারে, কারণ সমস্ত ব্যাংকার্সদের ব্যাংক কিন্তু আরবিআই। এই ছিল আজকে তোমাদের জন্য আলোচিত আমাদের এই সেশনের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে এবং ভিডিওগুলি থেকে তোমরা উপকৃত হচ্ছ। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওগুলি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সঙ্গে রোজের ভিডিও কিন্তু রোজ দেখতে হবে। পড়া কিন্তু একদম ফেলে রাখলে চলবে না। তোমরা যদি আমাদের এই ভিডিওগুলি থেকে উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। এই জিএস বা জিকের ভিডিওর পাশাপাশি তোমাদের জন্য রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, তার ম্যাটেরিয়ালস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউবের যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে। তার জন্য তোমরা আমাদের ইউটিউব গ্রুপে যুক্ত হতে পারো যদি তোমরা এই সংক্রান্ত ম্যাটেরিয়ালস পেতে চাও। এছাড়াও তোমাদের জন্য থাকবে জিকে, জিআই, সেই সঙ্গে ইংলিশের ক্লাস। তাহলে বুঝতেই পারছো আমরা তোমাদের প্রিপারেশনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকভাবেই চেষ্টা করছি এবং তোমরা কিন্তু এই সমস্ত বিষয়টা কিন্তু পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে। তাই আর বসে না থেকে শুরু করে দাও তোমাদের প্রিপারেশন আজ থেকেই। কাদের সাথে? দ্য ওয়ে অফ সাকসেস একাডেমির সাথে। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।